হেল্ল' এভৰিৱান, কি খবৰ তোমালোকৰ? আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো তোমালোক সকলোকে মোৰ চেনেল বিদ্যালয়লৈ স্বাগতম জনাইছোঁ। তো আজি আমি আৰম্ভ কৰিম অনুশীলনী 2.2 2 আৰু 3 নম্বৰ কুৱেশ্যনটো। আৰু এই দুটা কুৱেশ্যন একেবাৰে সহজ পদ্ধতিত কৰি দিম। তোমালোকে সকলোৱে ভিডিঅ'টো একেলগে চাবা। ইয়াতে 2 নম্বৰ কুৱেশ্যনটো দিয়া আছে যে তলৰ যোনকেইটাৰ সংখ্যা দুটাক পূৰ্ণবৰ্গৰ সমষ্টিৰ গুণফল হিচাপে ধৰি প্ৰত্যেকৰে ক্ষেত্ৰত একোটা দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় কৰা। তো ইয়াতে যিবিলাক কুৱেশ্যন দিয়া আছে প্ৰত্যেকটোতে দুটা দুটাকে সংখ্যা দিয়া আছে, আৰু এই দুটা সংখ্যা এটা সংখ্যা পূৰ্ণবিলাকৰ সমষ্টি অৰ্থাৎ যোগফল হিচাপে ধৰিব দিছে, আৰু এটা গুণফল অৰ্থাৎ ক্ৰমফল হিচাপে ধৰিব দিছে। তো আমি জানো যে দ্বিঘাত বহুপদৰ দুটা শূন্য থাকে, এটা হল আলফা আৰু এটা হল বিটা। তো ইয়াৰে আলফা আৰু বিটা অৰ্থাৎ শূন্য দুটা যদি আমি যোগ কৰি দিওঁ কিবা এটা সংখ্যা আমি পাওঁ, ঠিক একেদৰে শূন্য দুটা যদি আমি পূৰণ কৰি দিওঁ কিবা এটা সংখ্যা পাওঁ। তো সেই সংখ্যা দুটা ইয়াতে দিয়া আছে। তো চোৱা, সমাধান কৰাৰ আগতে চোৱা, এই শূন্য দুটা যে আমি জানো সেই দুটা আমি ধৰি লম। ধৰা হওক যে দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটা ক্ৰমে আলফা আৰু বিটা। কি ধৰিছো? আলফা আৰু বিটা। এতিয়া চোৱা, আমি দেখি দিয়া আছে, কি দিয়া আছে আমাৰ? কি দিয়া আছে আমাৰ? যে শূন্য দুটা যোগ কৰিলে আমি কিমান পাওঁ? 1/4। তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিমান দি আছে? 1/4। আৰু এই শূন্য দুটা যদি আমি পূৰণ কৰো কিমান পাওঁ? আলফা ইনটু বিটা করলে আমি কিমান পাওঁ? এল দি আছে -1। আমি এটা লিখি -1। তো এতিয়া আমাৰ দ্বিঘাত সম্পর্ক উলিয়াব লাগে। তো আমি লিখিম থেকে নির্ণীয় দ্বিঘাত সম্পর্ক তো আমি একটা সূত্র জানো, সেই সূত্রটা হল k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা। এই যেটো সূত্র আমি জানো, এই সূত্র আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটার মান বহাই দিন, আমার অঙ্কটো শেষ হয়ে যাবে। তো আমি কি লিখিম যে k ইনটু x স্কয়ার তো ঠিকই থাকিব, নেক্সট মাইনাস আছে আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা মানে কি? 1/4। তো আমি লিখিম 1/4 4 ইনটু x প্লাস আলফা বিটা। আলফা বিটা মানে কি আছে? -1। তো আমি -1 বলে লিখি। এতিয়া চোৱা, এতিয়া এই যেটো k আছে, এই k এর মানটো আমার বহাব লাগিব। সো k এর মান আমি কি বহাম? k এর মান আমি হেতুৱে বহাম এই ভিতৰৰ যেটো যিবিলাক সংখ্যা আছে বা পদ আছে সেইবিলাকৰ ভগ্নাংশৰ যেটো হৰ থাকে। সো ইয়াতে ভগ্নাংশ এটাই আছে, কিমান আছে? 1/4। এই ভগ্নাংশৰ হৰটো কিমান? 4। তো ইয়াতে আমি k এর মান 4 বহাই দিম। কিমান বহাম? 4 বহাম। হোল ইনটু x স্কয়ার মাইনাস 1/4 x প্লাস সরি এটা অ্যাকচুয়ালি কি প্লাস মাইনাস কি হবে? মাইনাস হবে। তো আমি এতে মাইনাস কে বহাই দিই। হ্যাঁ, সো -1। এটা সো এই যেটো 4 বহালো, এই 4 এর গোটেইখিনি পূরণ কৰি দিয়া। পূরণ কৰি দিলে আমি কি পাম? সো 4 ইনটু x স্কয়ার, তো 4x স্কয়ার 4 ইনটু -1/4 4 ইনটু -1/4 কি হবে? 4 এর উপর ক্যান্সেল যাব, অর্থাৎ -1x থাকি যাব। 4 ইনটু -1 কি পাবো? -4 পাবো। এই যেটো বহুপদ পালো, এটিই হল আমার নির্ণয় বহুপদ। তো আমার এক নম্বর কোশ্চেনটো সমাপ্ত হল। নেক্সট যেটো কোশ্চেন আছে এটা সো কিমান আছে? √2 1/3। অর্থাৎ সো এটা আমি লিখিম যে ধরা হল দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটা ক্ৰমে আলফা আৰু বিটা। আলফা আৰু বিটা বলে লিখিব। এটাকে সব দিয়া আছে, কি দিয়া আছে? দিয়া আছে যে আলফা প্লাস বিটা কিমান হয়?
√2 আৰু আলফা ইনটু বিটা কিমান আছে এটা আছে 1/3 আমি লিখিম 1/3 অলপ ভালদৰে মন দিবা চোৱা এটা আমি কি লিখিম নিৰ্ণয় দ্বিঘাত বহুপদ নিৰ্ণয় দ্বিঘাত বহুপদটো হ'ব কি হ'ব k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা এটা হলো আমার দিকে বহুপদ এতে ইয়াতে মান কেটা বহাই দিই কি লিখিম k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কেমন আছে √2 তেতে আমি √2 বহাব লগতে x এটা আছে প্লাস আলফা বিটার মান কেমন আছে 1/3 আমি লিখিম 1/3 এতিয়া সর k এর মান বহাব লাগে কোনটো বহাম ভিতৰৰ ভগ্নাংশৰ যেটো হৰ আছে সেইটো বহাই দিম এতে ভগ্নাংশৰ কিমান আছে 3 আছে আমি এতে 3 বহাই দিম x স্কয়ার মাইনাস √2x প্লাস 1/3 এটা এই 3 এই গোটেখিনি পূরণ করে দিম পূরণ করে দিলে কিমান হ'ব সর 3 into x square 3x square 3 into minus √2x কি পাম minus 3 √2x পাম 3 into 1/3 তো কি হবে 3 আর 3 ক্যান্সেল যাব কি কি হবে +1 থাকি যাব এইটি হল আমার নির্ণয় দ্বিঘাত বহুপদ একদম সহজ সর নেক্সট যেটো কোশ্চেন আছে সেটা কি আছে নেক্সট 3 নম্বর দিয়ে আছে 0 আর √5 তো এটা আমি ঠিক একেবারে লিখি তো ধরা হল দ্বিঘাত বহুপদৰ শূন্য দুটা ক্রমে আলফা আৰু বিটা এতিয়া সর দিয়া আছে কি দিয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 আৰু কি দিয়া আছে আলফা ইনটু বিটা ইকুয়াল টু √5 তো ঠিক একেবারে আমি লিখিম এটাকে নির্ণয় দ্বিঘাত বহুপদটো হ'ব নির্ণয় দ্বিঘাত বহুপদটো হ'ব কি হ'ব চোৱা সূত্ৰটো কি আছে k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা তো এতে মান কি টাকো বহাই দিম আমি কি লিখিম k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কেমন আছে এতে 0 আছে তো 0 লিখিম লগতে x আছে পুরান প্লাস আলফা বিটার মান কেমন আছে আলফা বিটার মান আছে এতে √5 তো এতে আমি √5 বহাই দিম এতিয়া সব k এর মান হ'ব লাগিব k এর মান কি বহাম অলপ আগতে আমি দুটা অংক কৰিছো তাতে কৈছো যে k এর মান সদায় ভগ্নাংশৰ হৰৰ সংখ্যাটো বহাব লাগিব কিন্তু এটা তো ভগ্নাংশ নাই তো ভগ্নাংশ না থাকিলে কি হ'ব আমি প্রত্যেকটো সংখ্যায় ভগ্নাংশ হিসাবে লিখিব পাৰো হয় না নাই প্রত্যেকটো সংখ্যায় ভগ্নাংশ হিসাবে লিখিব পাৰো অর্থাৎ সর যদি আমি কিবা এটা সংখ্যা ভগ্নাংশ হিসাবে লিখো ধৰা হল এতে মই এটা সংখ্যা লিখিলো 5 ইয়াক যদি আমি ভগ্নাংশ হিসাবে লিখিব পাৰিম 5/1 হিসাবে লিখিব পাৰিম হয় না নাই তো এতিয়া সর অর্থাৎ এই যে দুইটা সংখ্যা আছে এবিলাকৰ ভগ্নাংশৰ হৰত কিমান আছে 1 আছে তো আমি k এর মান কি লিখিম 1 হিসাবে লিখিম এতিয়া x স্কয়ার থাকিব মাইনাস 0 into x কি হবো 0 হয়ে যাব ওদিকে 0 আগত প্লাস লিখা মাইনাস লিখে সব কামত পাই নেক্সট টাইম কি আছে প্লাস লিখি দিন এতিয়া সর 1 এর লগত আমি এখিনি পূরণ কৰিব লাগিব তো আমি জানো 1 এর লগত যিকোনো সংখ্যা পূরণ নকৰি কিও আমি সদায় সেই সংখ্যাটোই পাম তেতে আমি লিখিম x স্কয়ার প্লাস √5 এটি হলো আমার নির্ণয় ভগ্নাংশ এতিয়া সর তিনিটা অংক আমি কৰিলো একে ধৰণৰ অংক হয় না একদম সেম কেবল ইয়াতে আমাৰ এই সংখ্যাটোহে বেলেগ বেলেগ আছে তো তোমালোকে বাকি তিনিটা একে ধৰে সেম টু সেম অংক কৰাৰ কাৰণে যত্ন কৰিবা এতিয়া চোৱা আমি 3 নম্বৰ কোশ্চেনত যাম তাৰ 3 নম্বৰ কোশ্চেনত কি আছে 3 নম্বৰ কোশ্চেনত দিয়া আছে যে দ্বিঘাত বহুপদবোৰ নিৰ্ণয় কৰা যাৰ শূন্যকেইটা তলত দিয়া ধৰণৰ এতিয়া চোৱা ইয়াতে কিন্তু আমাক শূন্যকেইটাহে দিয়া আছে যোগ ফল দিয়া নাই পূৰণ ফল দিয়া নাই কেৱল শূন্য দুটাহে দিয়া আছে এটা আলফা আৰু এটা বিটা দিয়া আছে তো আমি ইয়াতে যেহেতু শূন্য দুটা দিয়া আছে আমি পূরণ ফল আর যোগফল উলিয়াই লম তার পিছত অঙ্ক কৰিম সব লেকিন ইয়াতে চোৱা এটা এক নম্বৰটো আৰম্ভ কৰো হয়
আমি 1 নম্বরটা আরম্ভ করছি 1 নম্বরটা কি আছে -4 আর 3/2 তাহলে কিন্তু ধরা হল দ্বিঘাত বহুপদীর হল দুটো ক্রমে আলফা আর বিটা সেম এখন কি ধরা হল আলফা কিন্তু কিমান -4 আর বিটা কিন্তু কিমান 3/2 বিটা কিন্তু কিমান 3/2 এতিয়া চোৱা এটা আমি এই দুটাৰ যোগফলৰ ক্ৰমফল উলিয়াই লম তো আমি নেকি থেকে আলফা প্লাস বিটা কিন্তু কিমান হ'ব চোৱা আলফা আৰু বিটা যোগ কৰি দিয়া আলফা মান কিমান আছে -4 প্লাস বিটা মান কিমান আছে 3/2 যোগ কৰি দিয়া কিমান হ'ব চোৱা তুমি মাইনাস তলত প্লাস আছে না নাই তো -4 ইনটু কিমান হ'ব -8 হ'ব প্লাস ওপৰত 3 আছে মাইনাস এর প্লাসে কি হয় মাইনাস অর্থাৎ 8 - 3 কিমান হ'ব 5 হ'ব আর ডাঙৰ সংখ্যাৰ কি আছে মাইনাস আছে তো মাইনাস হ'ব মানে তলত কিমান আছে 2 আছে অর্থাৎ আমি আলফা প্লাস বিটা মান কি পাবো আলফা প্লাস বিটা মান কি পাবো -5/2 পাবো এটা সো আলফা ইনটু বিটা করি আলফা ইনটু বিটা যদি কি পাবো আসলে -4 ইনটু 3/2 এটা সো 2 রে আমি পুরো ফর্ম করে ওকে বার 2 বার এটা থেকে -2 ইনটু 3 কিমান হ'ব -6 হ'ব হয় না -2 ইনটু 3 কিমান হ'ব -6 হ'ব এটা সো আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটা মানে পাই গৈছো আমি সেই সূত্ৰত বহাই দিম অংক হে তাহলে কি দেখেন এটাকে লিনিয়ার দ্বিঘাত বহুপদটো হ'ব লিনিয়ার দ্বিঘাত বহুপদটো হ'ব কি হ'ব k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা এটা হলো নির্ণয় বহুপদ তো ইয়াতে আমি মান কেটে বহাই দিম কি বললাম স্যার k এর মান তো পেয়ে থাকবে এটা নেক্সট ওয়ান x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কেমন আছে -5/2 আমরা লিখি -5/2 যেহেতু দুটো চিহ্ন আছে একেলগে তো আমি এটা ব্র্যাকেট এটা দিয়ে দিই x প্লাস আলফা বিটা মান কেমন আছে -6 এতে আমি -6 দিই এতিয়া চোৱা k এর মান পাব লাগে k এর মান আমি কোনটো পাম অলপগত কৈছো যেটো ভগ্নাংশৰ হৰ হয় হেতু এতে কি আছে 2 আছে তো আমি k এর মান 2 বহাই দিই তো আমি 2 ইনটু x স্কয়ার মাইনাস আর মাইনাস কি হবে প্লাস হয়ে যাব 5/2 লগতে x আছে প্লাস আছে -6 এটা সো এটা আমি 2 লগত এইখিনি পূরণ করে দিই 2 লগত এইখিনি পূরণ করে কি পাবো আসল 2 ইনটু x স্কয়ার 2x স্কয়ার প্লাস আছে তো প্লাস এখানে 2 আর 2 ক্যান্সেল যাব থাকবে 5 তো 5 লগতে x আছে তো মাইনাস 2 ইনটু 6 ইও হবে 12 হবে তো স্যার এই দুটো আমি বহুপদ পালো এটা হলো আমার নির্ণয় বহুপদ তো আমার 3 এর 1 নম্বর প্রশ্নটা সমাধান হলো ঠিক আছে আমি 2 নম্বর প্রশ্ন সমাধান করি ঠিক আছে একই সরাসরি কি আছে যে এটা দিয়ে আছে 5 আর এটা দিয়ে আছে 2 তো আমি লিখি ধরা হল দ্বিঘাত বহুপদীর হল দুটো ক্রমে আলফা আর বিটা এতিয়া স্যার আসলে কি ধরা হল আলফা ইকুয়াল টু 5 আর বিটা ইকুয়াল টু এতিয়া স্যার এটা কি আলফা প্লাস বিটা কিমান হ'ব আলফা প্লাস বিটা হ'ব 5 প্লাস 2 ইকুয়াল টু কিমান 7 আর আলফা ইনটু বিটা কি হ'ব 5 ইনটু 2 কিমান হ'ব 10 হ'ব হয় না দুটা মান আমি পাই গেল এটা আমি লিখি এটাকে নির্ণয় দ্বিঘাত বহুপদটো হ'ব দ্বিঘাত বহুপদটো হ'ব কিমান হ'ব সো k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা এটা হবে হয় না তো এটা মান কেটে বহাই দিই k এর মান তো এই থাকবে এটা তো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান কেমন আছে 7 আছে তো আমি তো 7 লগতে x প্লাস আলফা বিটা মান কেমন আছে 10 আছে আমি তো 10 পাবো এতিয়া হে আমার k এর মান বহাব লাগে তো k এর মান আমি কি বহাম ভিতরে যেগুলা সংখ্যা আছে তারে ভগ্নাংশৰ হৰটো কিন্তু তো ভগ্নাংশ নাই তো কি থাকিব সদায় 1 থাকে হয় নাই ভগ্নাংশ যদি আমি লিখিব না
নাথাকে তেনেহ'লে তাক আমি সেই সংখ্যাটো ডিভাইড 1 এৰে কৰিব পাৰোঁ। আমি কি লিখিম? k মান 1 লিখিম। তো x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 তো 1 এর লগত আমি গোটেইখিনি পূৰণ কৰি দিও কি আমি এইখিনি পাম। তাৰ নিৰ্ণয় বহুটো কি হ'ব? x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 এটা হলো আমার নির্ণয়। দিঘাত বহু এটা সেম টু সেম বাকি দুটা কোশ্চেন একই। সো আমি কি লিখিম? নেক্সট কোশ্চেন দুটা আমি কি লিখিম? সে ধরা হল দিঘাত বহুটোৰ শূন্যতা ক্রমে আলফা আৰু বিটা এটা কি নাইবা আকৌ লিখিম ধৰা হল আলফা ইকুয়াল কি 1/3 আৰু বিটা ইকুয়াল কি হ'ব -1। এতিয়া আমি এটা পূৰণ কৰিম আৰু যোগ কৰিম চাও। আলফা প্লাস বিটা গুণ কি পাম? 1 + 3 প্লাস -1 তখন আলফা মান আর বিটা মান হলো এটা আমি লিখতে পারি তো 1/3 প্লাস মাইনাস কি -1 হয়ে যাব। সমাধান করা কিমান হ'ব? তলত 3 আছে তো 3 থাকিব তো ওপৰত 1 আছে 1 থাকিব মাইনাস 3 * 1 কি হ'ব 3 তো আমি কিমান পাবো 1 - 3 কিমান হ'ব 1 - 3 -2 ডিভাইড বাই 3। এটা সব আলফা ইনটু বিটা কিমান পাবো আছে কিমান আছে 1/3 ইনটু -1 1 এর লগত আমি যেটো সংখ্যা পূরণ নকৰিকো আমি সদায় সেই সংখ্যাটোই পাম। তো 1 * 1/3 হ'ব 1/3 হ'ব কিন্তু ইয়াতে মাইনাস আছে এতে একো চিহ্ন নাই মানে কি প্লাস তো মাইনাস প্লাসে -1/3 তো সো আলফা ইনটু বিটা মান আমি পাই গেল। এটাকে লিখে এটাকে নির্ণয় দ্বিঘাত বহুপদটো হ'ব কিমান হ'ব k ইনটু কিমান হ'ব উত্তৰটো কি আছে কোৱাচোন k ইনটু x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইনটু x প্লাস আলফা বিটা হয় না? ইয়াতে মান কেটা বহাই দিম আমি তখন আমি কি করব k x স্কয়ার তো থাকিব মাইনাস আলফা প্লাস বিটা মান কিমান পাইছো -2/3 পাইছো আমি কি লিখিম -2/3 লগতে x প্লাস আলফা বিটা মান কিমান আছে -1/3 আমি লিখিম -1/3। এতিয়া চোৱা আমাৰ k এর মানটো বহাব লাগে k এর মান আমি কোনটো বহাম যেটো ভগ্নাংশ হৰত আছে। এতিয়া চোৱা ভগ্নাংশ হৰত কেইটা সংখ্যা আছে দুটা আৰু দুটা সেম হয় নাই দুটাই সেম সংখ্যা তো সেম সংখ্যা থাকিলে আমাৰ তো টেনশন নাই আমি হেতুই বহাম। যদি বেলেগ বেলেগ থাকে তেনেহলে হেতুটা পূরণ কৰি যেটো হয় হেতু বহাম। আমি কি লিখিম k মানে আমি 3 লিখিম x স্কয়ার মাইনাস এ মাইনাস কি প্লাস হয়ে যাব মাইনাস এ প্লাস হয়ে যাব 2/3 হোল ইনটু x মাইনাস প্লাস এ মাইনাস 1/3। এটা সব 3 রে গোটে কেটা পূরণ কৰি দিয়া কি পাও 3 রে যদি গোটে কেটা আমি পূরণ কৰি দেও 3 * x স্কয়ার কি হ'ব 3x স্কয়ার এটা প্লাস আছে তো প্লাস হয়ে গেল 3 * 2/3x কিমান হ'ব 3 আৰু 3 ক্যান্সেল যাব থাকো কি 2x তো লিখি 2x এটা মাইনাস আছে তো -2 থাকি যাব 3 * 1/3 কিমান হ'ব 3 আৰু 3 ক্যান্সেল যাব থাকিব কিমান 1 তো এটা হলো আমার নির্ণয় দ্বিঘাত বহুপদ। এটাই হলো আমার নির্ণয় দ্বিঘাত বহুপদ। তো আশা করি তোমালোক সকলে অতি ভালদৰে অংকখিনি বুজি পাইছা। তো এনেদৰে তোমালোকে যদি গোটেইখিনি ভিডিও ভালদৰে চোৱা প্ৰত্যেকটো কোশ্চেন ভালদৰে বুজিব পাৰিবা আৰু আগন্তুক মেট্ৰিক পৰীক্ষা তোমালোকে ম্যাথছত 100 পাবলৈ সক্ষম হ'বা। তো আজিৰ কাৰণে এইখিনি নেক্সট আৰু আমাৰ ভিডিও আহি আছে আৰু সেই ভিডিওবিলাক তোমালোকে ভালদৰে চাবা। আমি প্ৰত্যেকটো চেপ্টাৰৰে এমসিকিউ বিলাক আৰু ইম্পৰ্টেন্ট কোশ্চেন বিলাক আপলোড দি থাকিম। তোমালোকে যদি সেইবিলাক চোৱা তোমালোকে মেট্ৰিক পৰীক্ষাত তাৰে পৰা ম্যাক্সিমাম অংক কমন পাবা। তো আশা কৰো তোমালোক সকলোৱে প্ৰত্যেকটো ভিডিও ভালদৰে চাবা আৰু শেষলৈকে চাবা।